একে তাহলে দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ার আর বাংলাদেশের পাকিস্তানের হলো বর্ডার ভাগ করার। এই ভাগ করলো 3 সপ্তাহের মধ্যে। কিন্তু ইন্টারেস্টিং দেখো, এই লোক জীবনে ইন্ডিয়াতে আসেনি তার আগে, এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, এটা অনেস্ট। তুমি সার্চ করো গুগলে, তুমি ক্রোমে সার্চ করো, একটা লোককে এত বড় একটা দেশ, মহাদেশই বলতে পারে ভারতবর্ষ, একে ভাগ করা হলো ইন্ডিয়া আর বাংলাদেশ। যাকে ভাগ করার দায়িত্ব দিল, এই জীবনে ইন্ডিয়াতে পাই রাখেনি, ওর ইন্ডিয়া সম্বন্ধে 0% আইডিয়া। এবং ও যে ভাগ করে গেল তারপরে জীবনে আসেনি, ও আসলো ভাগ করে দিয়ে তোমার বাড়ি চলে গেল। তো মানে ঠিকই আছে, আমি তখনকার যারা আমাদের ছিল মহান মহান লিডার, আমি কিছু বলছি না, আমাদেরকে সম্মানই করছি, কিন্তু ভাই এইটুকু তো দায়িত্ব নেওয়া উচিত যে এমন একটা লোককে ভাগ করতে দাও যে ইন্ডিয়াতে ছিল, যার একটু সহানুভূতি আছে, যে একটু জানে। তোমার যেটা পাঞ্জাব ছিল ওটাকে কেটে সম্পূর্ণ ভাগ করে দিল, একদল লোক ওদিকে মরলো, এদিকে একদল লোক মরলো। এদিকে ছিল বাংলা, বাংলাটাকে সম্পূর্ণ ভাগ করে দিল, ওদিকেও লোক মরলো, এদিকেও লোক মরলো। তো একটা লোককে এমন ভাবে ভাগ করতে গেলে সিরিয়াস রাখলে হাসিও পায়, রাগও উঠে। ইন্ডিয়াতে আজ পর্যন্ত করে দিল। এই কি করেছিল বলো তো? ইন্ডিয়ার ম্যাপ দেখলো, ম্যাপটা খুললো, এবার ওই 3 সপ্তাহের মধ্যে বলো তুমি কি করে ভাগ করবে? তোমার নিজের জমি জায়গা ভাগ হবে না, প্রত্যেকের বাড়িতে একটাই ফ্যামিলি, ফ্যামিলি ঝামেলা, জমি জায়গা নিয়ে ঝামেলা। ও কি করেছিল, ইন্ডিয়ার ম্যাপে দেখলো যেখানে যেখানে থানা কোথায় আছে বা বর্ডার কোথায় আছে, যেখানে যেখানে বর্ডার পেয়েছিল সেখান দিয়ে দাগ, ওই থানা যেখানে যেখানে ছিল সেখান দিয়ে মেরে দিল বর্ডার। তুমি দেখবে আমাদের দক্ষিণ দিনাজপুরে সব থেকে শেষ যেটা কি আছে, হিলি আছে, ওখানে ছিল থানা, বাদ ওখান থেকে দাগ মেরে দিয়েছে। ওই যেখানে আরে থানা লাগে না, যে মালদা থানা, এটা না, তো ওই যে বর্ডার এলাকায় যেগুলো যেখানে যেখানে থানা আছে সেখান দিয়ে মেরে দিল দাগ, একটা ওদিকে একটা এদিকে। সম্ভব না তো 3 সপ্তাহের মধ্যে একটা এত বড় দেশকে ভাগ করা সম্ভব? সিম্পল সিম্পল যেখানে থানা পেয়েছে ওখান থেকে দাগ মেরে, তারপর যে মরলো মরলো, যে কোথায় গেল গেল, ওর দেখার দরকার নেই। তো এই হলো আমাদের হলো সিরিয়াল, কথা বলছিল র্যাট ক্লিপ। আচ্ছা, তারপর এটা ভালো করে প্রশ্ন, এটা বেশি আসে যে ইন্ডিয়া চায়না, এটা কি বলে ম্যাকমোহন। এবার এটাই হলো ঝামলা, যে ইন্ডিয়া চায়নার মধ্যে দাগটা কি আনা ছিল বলো, হেনরি ম্যাকমোহন। এই জিনিসটা চায়না তোমার মানতে চায় না, ওরা বলে হলো এটা ওদের, মানে ওই এই জন্য ওরা বলে যে তোমার যেটা আমাদের অরুণাচল প্রদেশ আছে, এগুলো সব হলো দেখো, এই যে ম্যাকমোহন লাইনটা তোমার কোথায় আছে বলো, এদিকে আছে তাই না, একদম ধারে আছে। তো এইটা হলো, হ্যাঁ, তো এই যে এটা চায়না মানতে যায় না। চায়না বলে যে সম্পূর্ণ হলো প্রদেশটাই ওদের, অরুণাচল প্রদেশ ওদের, আর নেপাল ওদের, ভুটান ওদের, আর লাদাখ ওদের, আর তিব্বত 5 ফিঙ্গার ওদের। ওটা এটা হলো ওদের। আরে ভাই এত বড় জায়গা নেই, কি করবি না, এত বড় জায়গা, এত বড় লোক সঙ্গে শান্তিতে থাক, এমন এমন জায়গা নিয়ে মারামারি করে না, মানে ফালতু লোকই থাকে না ওখানে, ওটা নিয়ে মারামারি চলছে। আচ্ছা, এটা হলো আমাদের। আচ্ছা, এবার আমাদের ভাইয়ের যেটা প্রশ্ন, সেটা হলো ভারত আর পাকিস্তানের না, ভারত আর আফগানিস্তানের মধ্যে যেটা আছে ভাই, সেটা কোন লাইন বলো তোমার? ডুরান্ড লাইন। এটা কার মধ্যে বলো? ভারত আর হলো আফগানিস্তানের মধ্যে হলো আমাদের হলো ডুরান্ড লাইন। এগুলো আর সময় নষ্ট করবো না আমি। তারপর দেখো এইটা না খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কি বলো, ডানকান প্যাসেজ। আমরা জানি একটা থাকে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে থাকে? আন্দামান আর তোমার হলো নিকোবর। ছেলেবেলে এটাই ভুল করে দেয়। এই ডানকান প্যাসেজ কার মধ্যে আছে বলো? ডানকান প্যাসেজ আগে এটা মনে রাখো, ডানকান প্যাসেজ সম্পূর্ণ কিন্তু আন্দামানের মধ্যে আছে। হ্যাঁ, গ্রেট আন্দামান। কিন্তু ভাই আমরা জানি যেটা গ্রেট আন্দামান আছে না ভাই, সেটাকেও 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো দেখো, আন্দামানে 4টা ধরনের বড় বড় দ্বীপ, সবার উপরে আছে। আর দেখো এইটা ভাই, এটা একটা ধরে নাও, এটা একটা, এটা একটা, আর হলো এটা একটা। এবার ভাই কি বললো বলো, গ্রেট আন্দামান আর তোমার হলো লিটিল। এই যে তিনটা, এই তিনটাকে কি বলছে বলো তোমার? গ্রেট আন্দামান। আর এই যে একটা, এটা কি বলছে বলো তোমার? লিটিল আন্দামান। এবার না, এই যে গ্রেট আন্দামানটা আছে, এটাকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, পরের চ্যাপ্টারে পড়বো আমরা। এটাকে বলছি হলো নর্থ আন্দামান, কি বললাম বলো? আর এটাকে বলছি হলো সাউথ, ঠিক আছে? আর এটাকে বলছি হলো মিডিল, ঠিক আছে? তাহলে দেখো তুমি যেটা বললে গ্রেট আর লিটল, এটাও ঠিক আছে, কিন্তু পরীক্ষায় স্পেসিফিকলি থাকে এটা তো এর মধ্যে দিয়ে আছে, তা আমরা বলি হলো এর আর এর মাঝখানে বলবো। তার মানে তাহলে তোমার কি বলবো বলো? সাউথ আন্দামান আর তোমার হলো সাউথ, আর তোমার কি বলবো বলো?
হ্যাঁ, তুমি যেটা বললে গ্রেট আন্দামান, আর একটা কি বললে তুমি বলো, তাহলে এটা তো থাকবেই। খালি গ্রেট আন্দামান না বলে আমরা গ্রেট আন্দামানের সব থেকে যে তোমার নিচের পোর্শনটা আমরা তাকে বলবো, মানে কোনটা বলবো বলো এখানে, সাউথ আন্দামান বা দক্ষিণ আন্দামান। দেখো এখানে হলো এটাই লেখা আছে দক্ষিণ আন্দামান ও তোমার হলো লঘু আন্দামান, বুঝতে পারলে কিনা? দেখো ওর যেটা পয়েন্ট 100% ঠিক, পরীক্ষাও আগে এটা 5-10 বছর আগে কোশ্চেন আসতো যে হলো ডানকান প্যাসেজ কার কার মধ্যে আছে, তখন তুমি বলতে হলো গ্রেট আন্দামান আর হলো লিটল আন্দামান। এখন কি করেছে, গ্রেট আন্দামানটা তো 3টা ভাগে ভাগ আছে, আমরা সেটাকে আরো ভাগে হলো ভেঙে 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 দিয়েছি তোমার। সেটা হলো একটা উত্তর আন্দামান, একটা মধ্য মিডিল, আর একটা হলো সাউথ বা তোমার দক্ষিণ। তো বর্তমানে আমরা বলছি যেটা তোমার ডানকান প্যাসেজ আছে সেটা হলো তোমার দক্ষিণ আন্দামান, আর তোমার হলো বা তোমার লঘু আন্দামানের হলো মাঝখান দিয়ে গেছে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, ডানকান প্যাসেজ কমপ্লিট। এবার দেখো এগুলো একটু ভালো করে পড়ো। একটা কি আছে বলো তোমার 10 ডিগ্রি চ্যানেল, তাহলে বলো 10 ডিগ্রি চ্যানেল কার কার মধ্যে দিয়ে গেছে, আন্দামান আর তোমার হলো নিকোবর। একটা হলো আন্দামান আর নিকোবর। এবার দেখো এখানে কেন লেখা আছে বলো, পর পর ভাই ভাগ করা আছে। আগে দেখো আমি কি বললাম, সবার উপরে তোমার হলো দেখো এটা হলো কি ভাই গ্রেট আন্দামান, এটা হলো কি বলো লিটিল আন্দামান বলো ভাই। এর মাঝখানে কি আছে বলো তোমার, এর মাঝখানে আছে তোমার হলো 10 ডিগ্রি চ্যানেল। কি বললাম, 10 ডিগ্রি চ্যানেল। তারপরে হলো এরপরে হলো আরো তোমার দুটো অনেকগুলো দ্বীপ আছে, মেনলি যে দুটো বড় বলছি, একটা হলো এখানে দ্বীপ আছে, একটা হলো তার নিচে আরো বড় দ্বীপ আছে। তো যেটা 10 ডিগ্রি চ্যানেল ছিল না ভাই, দেখো এর ওপরে কি ছিল তুমি বলো, আমরা এটার নাম কি বললাম, বা লঘু আন্দামান, এটা লঘু বললাম। আর এর যে ভাই 10 ডিগ্রির একদম যেটা নিচে আছে এটা, এটাকে বলছি আমরা হলো তোমার হলো কার নিকোবর। কি বললাম বলো, কার কথা বলছো ওটা তোমার নিকোবর বলছি, ঠিক আছে? আর এরপরে যেটা একদম শেষে আসে তো তোমার বড়টা, সেটা কি বলে বলো, গ্রেট নিকোবর। ঠিক আছে ভাই, মানে আন্দামান নিকোবরের মধ্যে অনেকগুলো তোমার হলো ভাগ আছে। এবার দেখো যদি পরীক্ষায় কোশ্চেন আসে 10 ডিগ্রি চ্যানেল, তাহলে আমরা কি বলবো বলো এখানে, হয় আন্দামান নিকোবর, অথবা এখানে কি লিখেছি বলো এখানে লঘু আন্দামান ও কার নিকোবর। কেন ভাই, কারণ আন্দামানের যেটা সব থেকে শেষে ছিল সেটাকে বলছি আমরা লঘু আন্দামান, আর নিকোবরের যেটা সব থেকে উপরে তাকে আমরা কি বলছি বলো এখানে কার নিকোবর। ওই জন্য 10 ডিগ্রি কি বলছি বলো, লঘু তোমার আন্দামান ও তোমার হলো কার নিকোবর। কমপ্লিট? আচ্ছা, তারপর কি আছে বলো এগুলো 9 ডিগ্রি চ্যানেল, কি কি আছে বলো, লাক্ষাদ্বীপ হলো মিনিকয়। আর 8 ডিগ্রি চ্যানেল কি লিখা আছে বলো এখানে, কোনটা ভাই, না না লাক্ষাদ্বীপের না 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 না, ওটা আলাদা আছে, আমি আসছি ওটা, ওটা আছে পরের চ্যাপ্টারে, আমরা ওখানে ডিটেলস আলোচনা করবো। সেটা হলো কি বলো মালদ্বীপ। এবার আমরা জানি যে আমাদের 1 বছর আগে মালদ্বীপ খুবই খবর ছিল, সবাই মিলে বয়কট মালদ্বীপ পড়ছিল। যে মালদা থেকে জীবনে কোনোদিন হলো কলকাতায় যায়নি সেও মালদ্বীপ বয়কট। তো মালদ্বীপ বিশাল বয়কট ছিল যে মালদ্বীপ যাবো না, এটা করবো না। তো মালদ্বীপটা খবর ছিল, তো মালদ্বীপটার সম্বন্ধে একটু পড়ে রেখো। মালদ্বীপের যে তোমার হলো রাষ্ট্রপতি আছে, ঠিক আছে, ওর সম্বন্ধে যতগুলো ডিটেলস হবে, মানে চেষ্টা করবেন একটা করে খবরের কাগজ ধরো, একটা করে খবরের কাগজ ধরো দেখো। যেমন বর্তমানে তোমার চারদিক নিয়ে একটা আলোচনা, কি নিয়ে আলোচনা, ইসরায়েল প্যালেস্টাইন। এবার প্যালেস্টাইন মাঝখান থেকে এখন হাওয়া হয়ে গেছে, প্যালেস্টাইন নাই আর, এখন হয়ে গেছে কি বলো, এখন ঢুকে গেছে বলো ইসরায়েল, আর কি ঢুকেছে বলো এখানে ইরান ঢুকে গেছে। এবং কালকে আমাদের হলো আমেরিকা অ্যাটাক করে দিয়েছে ইরানকে। তো এখন হলো এগুলো নিয়ে খবর চলছে, তো এখন এগুলো থেকে দেখতে হবে হলো কি কি আছে আমাদের। তাহলে 8 ডিগ্রি চ্যানেল কি বললাম ভাই, মিনিকয় ও তোমার এখানে তোমার হলো মালদ্বীপ, আর লাক্ষাদ্বীপ ও মিনিকয় হলো 9 ডিগ্রি, আর 10 ডিগ্রি লঘু আন্দামান ও তোমার হলো কার নিকোবর। আচ্ছা 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 হলো আচ্ছা। এবার দেখো এটা আমরা জানি, যেটা হলো একটা ছিল, এগুলো পড়বো বুঝলি, সব পরের চ্যাপ্টারে আসবো পড়বো, যে লক্ষদ্বীপে তোমার কি পাওয়া যায় বলো, তোমার প্রবাল পাওয়া যায়। আর আন্দামানে তোমার হলো আগ্নেয়গিরি আছে, তাদের মধ্যে হলো দুটো আমার হলো তোমার হলো সক্রিয় আগ্নেয়গিরি আছে, তার নাম কি বলো, একটা হলো ব্যারেন আর একটা হলো ব্যারেন আর একটা তো নরকন্ডাম। এই দুটো হলো আগ্নেয়গিরি আছে কোথায় বলো, আমাদের হলো তোমার হলো আন্দামানে। তো পরীক্ষায় এটা কোশ্চেন আসে যে আন্দামানে যে আগ্নেয়গিরিগুলো আছে তাদের তোমার হলো নাম বলো।
আর যদি বলে তোমার প্রবল বল, তাহলে তো বললে কি হবে, লক্ষাধিক হবে। আর যদি আগ্নেয়গিরি বলে তাহলে হলো তো হ্যাঁ ভাই ওটা না, এই পরের চ্যাপ্টারে আমরা যখন হলো ভাগ করব, যে হলো তখন আমরা হলো ভারতের যে ভূপ্রকৃতি আছে ওটা 8টা ভাগে হলো ভাগ করব। হিমালয় পড়বো, সমভূমি হলো পড়বো, তারপর দাক্ষিণাত্যের হলো মালভূমি পড়বো। পরের চ্যাপ্টার আছে, এটা হলো তোমার হলো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তারপরে ওখানে মরুভূমি থাকবে, তারপর হলো তোমার কোস্টগুলো যেগুলো আছে, এদিকে হলো 5টা রাজ্য আছে যে তোমার হলো কোস্টগুলো, মানে হলো সমুদ্রের সঙ্গে কার কার সীমা পড়েছে। আর লাস্টে পড়বো দ্বীপ রাজ্য, তখন ওখানে আন্দামান পড়বো, আন্দামানের রাজধানী কি পড়বো, আর অনেক কিছুই পড়তে হবে। কতগুলো দ্বীপ আছে, কতগুলোতে মানুষ থাকে, কতগুলোতে হলো মানুষ থাকে না, ওটা আছে ভাই, ওটা পরের চ্যাপ্টারে যাবো। এটা চ্যাপ্টার মেনলি খালি ভারতের তোমার ইন্ট্রোডাকশন, ভারতে কি আছে না আছে ইন্ট্রোডাকশন গুলো আমরা হলো পড়বো। তাহলে দেখো এখানে এটাও যেমন লেখা আছে, এখানে তোমার হলো যে জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে যেটা হলো অন্তর্ভুক্ত হয় সেটা তোমার কবে হয়, ব্যাস 1947। আচ্ছা, তারপরে জাস্ট খালি এগুলো খালি একবার করে তোমার মানে তো গোথ্রু করো, এগুলো এতটা মানে হাই লেভেলের জিনিস এই তোমার গ্রুপ সিতে দিবে না। প্রত্যেকটা পরীক্ষার একটা টার্গেট থাকে, প্রত্যেকটা পরীক্ষার একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নকে ফলো করা লাগবে। যেমন তোমার হলো জম্মু কাশ্মীর 1947 সালে, এগুলো নিয়ে তো অনেক কিছু বলা যায় কিন্তু সময় নষ্ট হবে এখন। জাস্ট হায়দ্রাবাদ কবে ঢুকে বলো, 1900 তোমার হলো 48 সালে। তারপর হলো চন্দননগর, যেটা আমাদের কোথায় আছে বলো, পশ্চিমবঙ্গে। চন্দননগর আছে কোথায় বলো, তোমার হলো 1950 সালে। হ্যাঁ, আর এটা হলো ইম্পর্টেন্ট যে ভাষা ভিত্তিক রাজ্য, সেটা কত সালে বলো, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, কারণ তোমরা যদি পলিটি চ্যাপ্টারে পড়ো তাহলে ওখানে দেখবে ফার্স্ট চ্যাপ্টারে আছে বিশাল নিয়ে আলোচনা। কমিশন তো গঠন হবে, অনেকগুলো কমিশন গঠন হবে। এই একজন তোমার লোক থাকবে 53 দিন না কতদিন হলো অনশন করবে, দিয়ে তিনি হলো মারা যাবেন। তারপর তোমার হলো নামটা তোমার আর দিয়ে আছে এখন ঠিকঠাক। তোমার এই অন্ধ্রপ্রদেশের যে রাজধানী, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাকে যে হলো মানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করার জন্য অন্ধ্রপ্রদেশের একটা লোক 53 দিনের মতো অনশন করে মারা যায়। নামটা ক্যাপিটাল আর দিয়ে আছে, ঠিক মনে পড়ছে না, দেখতে হবে। ঠিক আছে, তো ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য কত সালে হয় বলো তোমার এখানে, অন্ধ্রপ্রদেশ 1953 সালে। আচ্ছা, তারপর ভাই এগুলো না, এগুলো দেখো, এগুলো একবার করে পড়ো, কিন্তু এগুলো এই লেভেলের আসবে না ভাই, এটা মাধ্যমিক লেভেলের পরীক্ষা। হ্যাঁ, সিকিমটা ইম্পর্টেন্ট, কিন্তু আমার সিকিমটা ইম্পর্টেন্ট, তোমার গোয়াটা ইম্পর্টেন্ট। দেখো যেটা তোমার গোয়া আছে না, এটা 1962 সালে হয়েছিল কেন্দ্রশাসিত অঞ্চল। 1987 সালের 19 ফেব্রুয়ারি, 1987 সালের 1919 হলো ফেব্রুয়ারি 56 অ্যামেন্ডমেন্টে ওটা রাজ্য করে। 1962 সালে ছিল কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য করে কথা বলো 1987 সালে। মনে রাখবে সেই সময় 3টে রাজ্য তো তোমার পরপর হয়, গঠন হয়। একটা হলো মিজোরাম, একটা অরুণাচল প্রদেশ, আর তারপরে হলো গোয়া। 3টে রাজ্য 1987 সালে রাজ্য করে। তার আগে এটা কি ছিল বলো তোমার, কেন্দ্র শাসিত হলো অঞ্চল ছিল। রাজ্য হয় কিন্তু 1987 সালে, দুটোকে ভাই গোলমাল করে দিবে না। 62তে হচ্ছে কি বলো, কেন্দ্র শাসিত তোমার হলো এই যে গোয়া, দমন, দাদরা নগর হাভেলি ভারতে অন্তর্ভুক্ত হয় এবং এদেরকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়। আর রাজ্য বললাম 1900 কত সালে বলো, 87-তে। তারপরে দেখো এগুলো পড়ো একটু, যে যেটা আমাদের নাগাল্যান্ড আছে, নাগাল্যান্ডকে তোমার স্বীকৃতি দেওয়া হয় কবে, 1963 সালে। এগুলো একদম WBCS মেইনস লেভেলের কোশ্চেন, অত খালি একবার করে রিডিং মারবে। এটা পড়ো যে হলো একমাত্র রাজ্য যার সরকারি ভাষা কি আছে বলো এখানে, ইংরেজি। এটা একটা ভালো কোশ্চেন আছে। এই কোশ্চেনটা WBCS 2021 সালে এসছে, যে মাদ্রাজ থেকে যে তামিলনাড়ুর নাম হয় সেই নামটা কবে পরিবর্তন করা হয়, সেটা হলো 19 কত সালে বলো তোমার হলো 69। আর যেটা ভাই বললো সেটা খুবই ইম্পর্টেন্ট, যে সিকিম যেটা হয়, সিকিম হলো 1975 সালে ভারতবর্ষের মধ্যে হলো কি হয় বলো, অন্তর্ভুক্ত হয়। তাই না, আমাদের স্বাধীনতার পর সিকিম হলো ভারতের হলো অন্তর্ভুক্ত হচ্ছে কত সালে বলো তোমার, 1975 হলো সালে। কর্ণাটক কোথায়, মানে তুমি না যদি WBCS মেন্স এর কোশ্চেন ঘাটো কিনা 2014 থেকে 2023 সবগুলোই পাবে। হ্যাঁ দিয়ে দেবো, এগুলো PDF দিয়ে পেয়ে যাবে, সব PDF এগুলো। ঠিক আছে ভাই, ক্লিয়ার হলো এটুকু ভাই?
আচ্ছা, এগুলো খালি একবার করে কিন্তু পুরো বাড়িতে, হ্যাঁ। আচ্ছা, কোনটা পড়ালাম? আচ্ছা, এই যে দেখো এখানে লেখাই আছে 1987 সালে গোয়া। গোয়া রাজ্য কিন্তু এটা, নট কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু 1962। কেন্দ্রশাসিত অঞ্চলকে 1987 সালের 19 ফেব্রুয়ারি 56 অ্যামেন্ডমেন্টের সাহায্যে একে তোমার রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে কিন্তু হলো গোয়া কেন্দ্রশাসিত অঞ্চলই ছিল কিন্তু। আচ্ছা, তারপর এটা আমরা জানি যে 2000 সালে যেটা আমাদের মধ্যপ্রদেশ ছিল তাকে হলো ভাগ করে দেওয়া হয়েছে। একটা হলো মধ্যপ্রদেশ, আর একটা হলো তোমার হলো ছত্তিশগড়। বিহারকে সেই সময় ভাগ করা হয়েছে, একটা হলো ঝাড়খণ্ড আর একটা কি হলো বলো, বিহার। তাহলে হলো উত্তরপ্রদেশকেও, এবং সেই সময় হলো উত্তরপ্রদেশকেও তোমার হলো উত্তরাখণ্ডে, মানে তিনটাকে ভাগ করলো। যেটা ছিল উত্তরপ্রদেশ সেটা কি হলো তোমার বলো উত্তরাখণ্ড, যেটা ছিল মধ্যপ্রদেশ সেটা কি হলো বলো ছত্তিশগড়, আর যেটা ছিল বিহার সেটা কি হলো বলো ঝাড়খণ্ড। সব থেকে ইম্পর্টেন্ট সেটা কোনটা বলো, এটা এটা 2014 সালের 2 জুন তেলেঙ্গানা যে আছে, তেলেঙ্গানা রাজ্যকে তোমার কি দিল বলো, তোমার হলো স্বীকৃতি দিল। মানে হলো যেটা অন্ধ্রপ্রদেশ ছিল সেটাকে ভাগ করে দিল, ভাগ করে কি করলো বলো, তোমার হলো তেলেঙ্গানা হলো রাজ্য করলো। কত সালে? 2014 সালের হলো 2 হলো জুন। আর আমরা জানি যে 2019 সালে যেটা আছে সেটা হলো আমাদের জম্মু কাশ্মীর থেকে হলো জম্মু কাশ্মীরকে ভাগ করে দিল। একটা হলো জম্মু কাশ্মীর এবং আর একটা পোর্শন হলো তোমার হলো লাদাখ। এদেরকে ভাগ করলো কি বলো, না না ভাই দেখো, যদি পরীক্ষায় কোশ্চিন আছে অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস, তাহলে সেটা কি হবে আন্দামান। আর যদি পরীক্ষায় কোশ্চিন আছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যে বর্তমানে সব থেকে কোনটা বড় কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে হবে লাদাখ। কোশ্চিনের প্যাটার্ন বুঝতে হবে যে কোশ্চিন কি চেয়েছে। 2011 সালে বল তাহলে হবে হলো আন্দামান, আর বর্তমানে বললে ভাই হবে তোমার লাদাখ। আচ্ছা, এবার দেখো এগুলো কিন্তু প্রত্যেকটার না প্রথম দুটো করে মুখস্থ করবে যে ভারতের সব থেকে হলো বড় যে রাজ্য তার নাম কি এখন? রাজস্থান। সেটা কোন দিক থেকে বলো? ক্ষেত্রফলের দিক থেকে। তাহলে রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর হলো কি আছে বলো মহারাষ্ট্র, এগুলো আছে। এবার যদি এটা বলে যে পশ্চিমবঙ্গ কত নম্বরে আছে ক্ষেত্রফলের দিক থেকে? কত? 13। পশ্চিমবঙ্গ ছিল তোমার কত নম্বরে বলো, তোমার হলো পশ্চিমবঙ্গ 13 নম্বরে আছে, 12 নম্বরে আছে বিহার। ঠিক আছে, পশ্চিমবঙ্গ না 2011 সালের সেন্সাসে পশ্চিমবঙ্গ ছিল তোমার 13 নম্বর। তারপর ভাগ হলো 2014 সালে কি বলো তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। ওই তেলেঙ্গানার এলাকা পশ্চিমবঙ্গ থেকে বড়। পশ্চিমবঙ্গ তখন চলে গেল 13 থেকে বলো 14 নম্বরে, মানে ছিল 2011-তে 13 ছিল, 2011-তে হলো 13। 2014 সালে যে তোমার ভাগ হলো পশ্চিমবঙ্গ চলে আসলো কোথায় বলো 13 থেকে বলো 14। ঠিক আছে, আবার 2019 সালে যে জম্মু কাশ্মীর তো হটে গেল, পশ্চিমবঙ্গ আবার চলে আসলো কোথায় বলো 13। তার মানে ভাবো যে তোমার বইগুলো লিখেছো তো কি প্রবলেম। একবার ছিল প্রথমে 13 ছিল, মাঝখানে ভাগ হলো, যেগুলো বই ঠিক করলো ওরা, ঠিক করার পর দেখছি না আবার ভুলে গেল, আবার আগেরটাই ভালো ছিল। তো ধরো 13 থেকে 14, 14 থেকে আবার হলো 13, 13 নম্বরে আমাদের আছে কি বলো তোমার হলো পশ্চিম হলো বঙ্গ। আচ্ছা, এই যোগ এগুলো আমরা না পরে আরো ভালো করে পড়বো, এখন জাস্ট খালি একবার তো তোমার খালি পড়ে নাও রিডিং, পরে আমরা ওই চ্যাপ্টারে ভালো করে আমরা আসছি। আর রাজ্য যেগুলো রাজধানীর নাম আমি তো তোমাদের এগুলো প্রথম দিনই পিডিএফে দিয়ে দিয়েছিলাম, তাই না? আমাদের যে 28টা রাজ্যের নাম দেওয়া আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তার হলো নাম দেওয়া আছে। তো সেগুলো নিয়ে আমরা এখানে তোমার ডিটেলস হলো যাচ্ছি না, একবার করে জাস্ট খালি হলো পড়ে নিবে। আচ্ছা, এবার দেখো সব থেকে বড় যদি বলে যে তোমার জনসংখ্যা, সেটা কি হবে? এটা তো জানি আমরা। যদি বলে কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে কি হবে? দিল্লি। সব থেকে কম কোথায় থাকে? দেখো এখানেও কম লেখা আছে, এখানেও তোমার কি লেখা আছে? কম লেখা আছে। দেখো সব থেকে কম যখন হবে না, তখন সেটা ডিপেন্ড করবে হলো 3টা জিনিসের উপর। একটা কোশ্চেন হতে পারে সব থেকে জনঘনত্ব কম কোন রাজ্যে, একটা কোশ্চেন হতে পারে সব থেকে জনসংখ্যা কম কোন রাজ্যে, আর একটা হলো আমি সব বলে দিচ্ছি আমি, আর একটা কোশ্চেন হতে পারে সব থেকে ছোট, মানে তোমার হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোন দিকে। আগে দেখো সব থেকে জনসংখ্যা আর জনঘনত্ব মানে কি বলো তো ভাই? জনঘনত্ব মানে হলো 1 কিলোমিটারের মধ্যে কতজন থাকে। এবার ভাবো
অরুণাচল প্রদেশ রাজ্যটা কত বড়? অনেকটাই বড়। সিকিম কয়টুকু? সিকিম তো ছোট একদম, তাই না? সিকিমের লোক সংখ্যা কম বাস করে সব থেকে, কিন্তু যেহেতু রাজ্যটা ছোট্ট, এইটুকু রাজ্য, তার জন্য ওর 1 কিলোমিটারের মধ্যে অনেকজন ধরে যায়। আর যেটা অরুণাচল প্রদেশ তো অনেক বড় রাজ্য একদম, ওখানে জায়গাটা বিশাল বড়। এই জিনিসটা কল্পনা করো, ধরে নাও এটা একটা হলো রাজ্য আর একটা এটা রাজ্য, ঠিক আছে? এইখানে ধরে নাও হলো এখানে ধরে নাও 5 জন লোক বাস করে, আর এখানে 10 জন লোক বাস করে। তাহলে তোমার যদি বলে জনসংখ্যা কম কোথায়, তুমি কি বলবে? এটা। কিন্তু যদি বলে জনঘনত্ব কম কোথায়, জনঘনত্ব আগে দেখো, আগে এই ঘন মানে কি, কতটা তোমার পার্টিকে কাছাকাছি থাকে। তো এখানে 10 জন লোক থাকলে একজন এদিকে থাকবে, একজন এদিকে, একজন এদিকে, একজন এদিকে, মাঝখানে কি থাকে বলো? অনেকটা তোমার হলো ফাঁকা থাকবে। হ্যাঁ, গ্রাম আর শহর বলতে পারো। তো জনঘনত্ব বললে মানে ডেনসিটি, মানে 1 কিলোমিটারের মধ্যে কতজন থাকছে, ঘনত্ব, সেটা হবে কি বলে? অরুণাচল প্রদেশ। আর সব থেকে যদি বলে যে কম, সব থেকে যদি কম বলে সেটা কি বলে? সব থেকে যদি বলে কম লোক সংখ্যা, সেটা কি হয় বলে? তোমার হলো সিকিম। আর যদি বলো সব থেকে ছোট রাজ্য ক্ষেত্রফলের দিক থেকে, তাহলে কি হয় বলো? গোয়া। তিনটা কিন্তু ভাই গুলিয়ে দেওয়া যাবে না, কিন্তু মাথার মধ্যে গেঁথে নাও। ক্ষেত্রফল মানে কি বলো? এলাকা, সেটা কি হচ্ছে বলো? তো তোমার গোয়া হচ্ছে। যদি বলে জনসংখ্যা কম, তাহলে কি হয় বলো? সিকিম। আরে বুঝতেই পারছো যে গোয়া যেটা পাহাড়ি এলাকায় জনসংখ্যা কি হয়? কম হয়। যেটা তোমার গোয়া আছে সেটা তোমার কি আছে? এদিকে আছে না, বিচ টিচ আছে, ওখানে লোক তো এমনি বেশি থাকবে, লোক কম করে থাকে বলো পাহাড়ি এলাকায়। তো গোয়া যেটা সেটা ক্ষেত্রফলের দিক থেকে কম, এখানের সঙ্গে লোক সংখ্যার সম্পর্ক নেই। ঠিক আছে ভাই, ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এবার দেখো সব থেকে জনঘনত্ব কোথায় বেশি, আর সব থেকে সর্বনিম্ন সাক্ষরতা কোথায় বেশি? কম কোথায়? বিহার। তাই ওই জন্য তো বললাম যে সাক্ষরতা কম বলে তো বাড়ছে তো জনসংখ্যা। তাহলে সব থেকে সাক্ষরতা কম কোথায়? সাক্ষরতার হার সব থেকে কম কোথায় বলো? বিহার। আর সব থেকে হলো যদি বলে তোমার জনঘনত্ব, সেটাও কি হয় বলো? তোমার হলো বিহার। সব থেকে শিক্ষিত কে বলো তোমার এখানে? কেরালা। আচ্ছা, কোনটা কোনটা হলো চেঞ্জ? কেরালা 2011-এর পর সেন্সাসই হয়নি। সব কোশ্চিন সেন্সাস হবে কবে? 2027 সালে। সেন্সাস তো আগে হোক, এখন যা কোশ্চিন আসবে সব 2011 সেন্সাস অনুসারে আসবে। সেন্সাস না হলে আমরা কি করে বলবো? এখন স্যার কেরালায় আছে, এখন 1 নম্বরে কেরালা, 2 নম্বরে মিজোরাম, ঠিক আছে? ওটা আগে হোক সেন্সাস। এখন যা কোশ্চিন, এটাই তো লাভ, 2027-এর পর নিউ সেন্সাস বেরোবে, তখন আবার মুখস্থ করবো। বর্তমানে যেগুলো আছে প্রত্যেকটাই 2011 সালের সেন্সাস অনুসারে হবে। ক্লিয়ার? হ্যাঁ, ভারতের হলো কেরালা মশলার বাগান বলে, ভগবানের নিজের দেশ বলে তোমার কেরালাকে। হ্যাঁ, বুঝতে পারলাম না কি কেরালা মুভি। আচ্ছা, কেরালায় কি হয়েছিল? দেখো, কেরালায় দুটো মুভি হয়েছিল। একটা হয়েছিল 2018 সালে, একটা কেরালায় বিশাল বড় তোমার বন্যা হয়েছিল, অনেক লোক মারা গেছিল, প্রচুর লোক মারা গেছিল কেরালায়। তো সেটা নিয়ে একটা মুভি হয়েছিল, সেটা তোমার আমার যতদূর মনে পড়ছে ওটা মুভিটা জাতীয় পুরস্কার পেয়েছিল 2022-21 কেরালা। আর তুমি যেটা বলছো সেটা তো একটা প্রোপাগান্ডা ছবি, ওটা তো এখন যে দেখবে সেটা হলো, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। দেখো, যেটা স্টোরি না কখনো ট্রু থাকে না, পৃথিবীর কোনো স্টোরি 100% তোমার ট্রু না। সিম্পল বলছি, আমরা যদি জল নাই মনে হয় ভাই, না, আমরা যদি বলি তোমার, তুমি দেখো, আমরা যদি বলি তো আমরা কি বলবো? জম্মু কাশ্মীর আমাদের ট্রু না? ট্রু না, 100% ট্রু, 1000% ট্রু। যে লোকটা পাকিস্তানে থাকবে তার পক্ষে কি তোমার ট্রু হবে? তার পক্ষে ট্রু হবে না। তো যেটা ট্রু আছে না, সেটা 100% তোমার ট্রু বলে খুবই কম। সাইন্টিফিক ছাড়া তুমি কোনো কিছুই পাবে না 100% ট্রু। যেটা আমার পক্ষে হলো ট্রু, সেটা তোমার পক্ষে ট্রু নাও হতে পারে। সিম্পল, প্যালেস্তাইনের লোক কি বলবে যে হলো সব দোষ হলো ইসরায়েলের, ওরা ধ্বংস করে দিল আমাদেরকে, আমরাই হলো ক্ষতিগ্রস্ত। তুমি যদি যাও তোমার ইসরায়েলে, ওরা বলবে সব দোষ হলো প্যালেস্তাইনের,
হামাসের দোষ, আগে হামাস আগে আমাদের উপর তো অ্যাটাক করলো। তো 100% ট্রু বলে কিছু হয় না ভাই, কিছুটা ট্রু হলো, ওটা হলো ডিপেন্ড করবে তুমি কার পক্ষে আছো, তোমার মাথা। আমরা যখন খবর দেখি কি দেখি, খবরের মেন কাজ কি, কোনো একটা জিনিস দেখবো, তারপর সেখান থেকে ঠিক করবো যে এটা ঠিক না ভুল। আমরা তা করি না, আমরা আগে থেকে সাপোর্টার। আমরা আগে থেকে হয় তোমার প্যালেস্টাইনের সাপোর্টার, ইসরায়েলের সাপোর্টার, ইন্ডিয়ানের সাপোর্টার, পাকিস্তানের সাপোর্টার। এবার যে ধরনের আমাদের হলো মাথা চলবে, আমরা সেই ধরনের ভিডিও দেখবো। যদি আমরা ইসরায়েলের সাপোর্টার হই, তাহলে আমাদের মোবাইলে ভিডিও আসবে যে ইসরায়েল কি করে ভালো, ওগুলো দেখে দেখে আমরা আরো ই হয়ে যাব। এটা তো কমন জিনিস। তো যেটা সত্যি বলে ভাই, সত্যি কিছু নয়। সিনেমা এসেছিল একটা 2025 ফেব্রুয়ারিতে মনে একটা সিনেমা এসেছিল, যে তোমার সত্যি বলে সত্যি কিছু নেই, সিনেমাটা দেখো। ট্রু বলে ভাই তোমার ট্রু কিছু নেই ভাই। কত নম্বর চলছে এটা গো? আচ্ছা এটা হলো, আচ্ছা আচ্ছা এই জায়গাটা না একটু ভালো করে পড়ো, হ্যাঁ, যে হলো কোন অঞ্চলের সব থেকে হলো কোন যার আদিবাসী এসেছিল এখানে, ঠিক আছে? যেমন এখানে তোমার কি আছে বলো, এখানে নিগ্রিটো, আন্দামান, রাজমহল, আসাম, এরাই হলো সব থেকে বড় ভারতের প্রাচীন। তারপর এখানে আছে মঙ্গোলীয়, আছে পার্বত্য অঞ্চলের উত্তর, প্রোটো অস্ট্রেলিয়েট, উত্তর ও মধ্য ভারত, এবং এটা ইম্পর্টেন্ট কি বলো, দ্রাবিড় গোষ্ঠী তোমার আছে কোথায় বলো, তোমার দ্রাবিড় গোষ্ঠী তোমার যেটা আছে সেটা হলো তোমার হলো দক্ষিণ ভারত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাকে ছোট কি করে করবো ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা ভালো কোশ্চেন, যে ভারতের বর্ষের যে জনগোষ্ঠী আর তোমার সেটা কি আছে বলো, মেনলি তোমার আর্য জনগোষ্ঠীভুক্ত। আমরা জানি যে হলো আর্যরাই তোমার বাইরে থেকে এসেছিল, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট, যে ভারতবর্ষ সব থেকে যারা প্রধানত ইন্দো ইউরোপীয় বা আর্য সম্প্রদায়ের হলো জনগোষ্ঠী, এটা একবার হলো পড়ো। আচ্ছা, এটা জিনিস মনে রেখো যে আমাদের যে না, আমরা যদি দেখি না বাংলা ভাষা, তোমরা যদি একটু করে আসামিয়া ভাষা শুনো, দেখবে না একটু একটু তো বুঝতে পারবে। বা যদি এই ভাষাটা শুনো তোমার উড়িয়া ভাষা, তাহলে দেখবে একটু একটু বুঝতে পারবে। তোমরা যদি দেখো, আমি আর বলছি না, কয়েকদিন আগে একটা উড়িয়া গান একটা খুব ভাইরাল হয়েছিল, মনে আছে? কি গান? একটা ছেলের একটা গলা খুব ভাইরাল হয়েছিল, যেখানে যা। না 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 ভাই, গানটা শুনলে না আমার কান ব্যথা করে। আরে ছি ননি না কিছু না, একটা গান তো তাই না, সব জায়গায় শুনুনি গানটা। ভাই তুমি গানটা শুনুনি, তুমি তাহলে পৃথিবীর খুব ভালো যে গানটা শুনতে পাওনি। এত বাজে বিছড়ি গান, বিছড়ি গান, সব জায়গায় একই গান বাজছে, বিট কালচার একদম চারিদিকে। হ্যাঁ তো, হ্যাঁ তো এই যে গানটা ছিল তোমার, সেটা কোন ভাষায় বলো, তোমার উড়িয়া ভাষা। তো যেহেতু তিনটা ভাষায় সংস্কৃত ভাষা থেকে এসছে, আর যেটা আর্য ছিল ওটা সংস্কৃত ভাষায় কথা বলতো, তার জন্য না এই ভাষাগুলো শুনতে অনেকটা একই রকম, মানে হালকা হালকা করে বুঝতে পারবে। কিন্তু তুমি যদি উড়িয়া ভাষায় কেউ কথা বলে, হালকা হালকা করে বুঝতে পারবে। বা কেউ যদি হলো আসামিয়া ভাষায় কথা বলে বা তোমার অহমিয়া, তাহলে হলো মেনলি বুঝতে পারবে। আচ্ছা, এগুলো ছিল কি বলো, আমাদের যেটা ভারতবর্ষ, সেটা মাঝখানে একটা আমরা জানি বিন্ধিয়া পর্বত আছে, তার যেটা ছিল ওপরে সেটা হলো আর্য, ঠিক আছে? আর যে দাক্ষিণাত্য ছিল সেটাকে আমরা কি বলো, তোমার হলো এখানে দ্রাবিড় গোষ্ঠী। তো ওদের ভাগ আছে কি বলো, তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম, এগুলো তোমার এসছে কোথা থেকে বলো, দ্রাবিড় জনজাতি। আর আমরা যেটা হলো আর্যাবর্ত আছি, মানে আমাদের হলো আর্য যে ছিল তোমার জনগোষ্ঠী, সেখানকার যেগুলো ভাষা সেগুলো হলো আমরা মেইনলি তোমার হলো আচ্ছা পড়ি। আচ্ছা, এগুলো জাস্ট এখন পড়ো, এগুলো আমরা এখন আলোচনা করবো না। আমি এটা হলো সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেখানে আমি প্রত্যেকটা রাজ্য হলো ধরে 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 এখানে হলো আলোচনা করবো। এইগুলো কত নম্বর আছে ভাই এটা? আচ্ছা আচ্ছা, সব থেকে, আচ্ছা এগুলো আমরা হলো আলোচনা করবো আবার, যে সব থেকে তোমার হলো বেশি যেটা আছে সেটা কি আছে বলো, তোমার হলো বেশি যে উপকূল অঞ্চলে দৈর্ঘ্য রয়েছে সেটা কি আছে বলো, তোমার হলো গুজরাট। এগুলো না আমরা আসছি, এগুলো এই চ্যাপ্টারে সময় নষ্ট করছি না, পরের চ্যাপ্টারে এগুলো আবার আমাকে হলো আলোচনা হলো করতে হবে। আচ্ছা, এটা খালি এখানে হলো লাস্ট দেখে নিও, যে ভারতবর্ষের হলো একমাত্র রাজ্য যেটা উত্তরপ্রদেশ,
সেটা হলো 8টা হলো প্রতিবেশী রাজ্যের সঙ্গে হলো বর্ডার সীমানা করে এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ মনে রাখবে যে উত্তরপ্রদেশ যেটা আছে সেটা কিন্তু তোমার দিল্লির সঙ্গেও তার বাউন্ডারি হলো স্পর্শ করে। তো 8টা রাজ্যের সঙ্গে আর একটা কি বলো তোমার হলো কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, তার সঙ্গে হলো উত্তরপ্রদেশের হলো বর্ডার আছে। যদি বলে সেকেন্ড বলে সেটা হলো ছত্তিশগড় আর একটা হলো আসাম। ছত্তিশগড় হলো 7টা রাজ্যের সঙ্গে বর্ডার স্পর্শ করে, যেটা আসাম আছে সেটাও হলো তোমার হলো মেনলি হলো 7টি রাজ্যের সঙ্গে হলো বর্ডার হলো স্পর্শ হলো করে। আচ্ছা, তারপর জাস্ট হলো এটা একবার দেখে নিও যে যেটা চণ্ডীগড় আছে সেটা কি বলো তোমার পাঞ্জাব ও তোমার হরিয়ানার রাজধানী কি বলো তোমার হলো চণ্ডীগড়। এগুলো আমি তো আলোচনা করে দিয়েছি অলরেডি, এগুলো নিয়ে এখন সময় নষ্ট লাভ নেই। খালি এটা মনে রেখো, এটা একটা ভালো, এটা WBCS আমি 2বার পেয়েছি, 3বার পরীক্ষা দিয়ে। এই শুধু এই 3টা পয়েন্ট যে আন্টার্কটিকা যে আছে সেখানে ভারতের গবেষণাগার আছে, তার নামগুলো কি কি। 1 নম্বরে কি আছে বলো এখানে তোমার বলো দক্ষিণ গঙ্গোত্রী, 2 নম্বর কি আছে বলো মৈত্রী, 3 নম্বর ভারতী। 2023 সালে এটা কোশ্চেন এসেছিল যে ভারতী কি, অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে একটা ছিল আন্টার্কটিকায় যে তোমার হলো অভিযান আছে তার নাম। তো ভারতীটা মনে রাখবে। আর যেটা ফার্স্ট ছিল সেটা কি ছিল বলো দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে ভাই, এটা হলো আমার চ্যাপ্টার। এবার আমি হলো তাড়াতাড়ি সময় নেই, এবার আমি এখান থেকে MCQ আলোচনা করছি। ঠিক আছে সবাই রেডি? চলো ঘুমে চলে গেলাম। কোথায় কোথায় কোথায়, এখানে। দিদি শুরু করো, বলো 1 নম্বর উত্তর কি হবে। এটা এসছে WBCS প্রিলিম 2019-এ। বলো আসছে আসছে একসঙ্গে যাই, বলো বলতে তো হবেই। বি নম্বর। আর বিফর বোম্বে কি এসছে বলো 2 জুন 2014। আমি নিচে হলো কোশ্চেন লিখে দিয়েছি WBCS প্রিলিমস 2019-এ কোশ্চেন এসছে এটা। ঠিক আছে, একদম ইজি ভাই। বলো উড়িষ্যা। কর্কট ক্রান্তি রেখা কি? কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের মধ্যে দিয়ে গেছে। 1 নম্বর গুজরাট, 2 নম্বর রাজস্থান, হ্যাঁ মানে আমি পরপর আসছি, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। যেখানে মধ্যপ্রদেশ থাকবে সেখানে তার ভাই থাকবে ছত্তিশগড়, ভাগ হয়েছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তারপরে তোমরা এখন দেখছো যে যারা যারা মালদা রেলের ফর্ম ফিল আপ করেছে সবাই কোথায় পড়েছে? ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ 6টা হয়ে গেল, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। তারপর আছে আরো 2টো রাজ্য, একটা হলো একটা ত্রিপুরা আর একটা হলো মিজোরাম। তো ভাই এটা কিন্তু ভালো কোশ্চিন ভাই, যে কর্কট ক্রান্তি রেখা ঠিক আছে 8টা রাজ্যের মধ্য দিয়ে গেছে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মিজোরাম। তো এদের মধ্যে হলো কোনটি নয়? তাহলে কি হবে বলো? উড়িষ্যা। উড়িষ্যা নয়, ক্লিয়ার? তারপর বলো, এটা তো পড়ালামই। এটা এসছে কোথায় বলো তোমার WBCS প্রিলিম 2018 সালে। যে সিকিমের একটি হলো ফুল প্লেজ রাজ্য তোমার গঠন কত বলো 1900, ক্লিয়ার? মিজোরামের কি হয় বলো? দেখো এটা মেন্সে এসছে এটা। আমি বলেছি যে যেগুলো আমাদের উত্তরে আছে না, এই গুজরাটের রাজধানী, এই দিল্লির রাজধানী, মুম্বাইয়ের, মহারাষ্ট্র, এগুলো দিবে না ভাই, ওগুলোই দিবে। যেগুলো দিবে আমি প্রথম দিন ক্লাসে বলেছি, ভিডিও রেকর্ডও দেখতে হবে, যে ওই 8টা রাজ্যই দিবে। 100% যদি কোশ্চিন পড়ে তো ওই হলো 8টা রাজ্যই তোমার হলো দিবে, ক্লিয়ার? আচ্ছা এইটা বলে, এটা একটু ভালো কোশ্চিন আছে। হ্যাঁ আগে দেখো এগুলো কোশ্চিন করার হলো ভালো না, শ্রীলঙ্কা হবে না, মায়ানমার তো ওইদিকে আছে না, শ্রীলঙ্কা দিকে চলে আসতো, সেটা কি হবে? এটা হবে মায়ানমার হবে, ক্লিয়ার? ভেরি গুড। এটা বলো, এটা হলো মেন্সে এসছে, বলো
কোনটা হবে অপশন? দেখো আর দুটো রেখা আছে, একটা হলো দ্রাঘিমা রেখা আর একটা কি আছে বলো তোমার নিরক্ষরেখা। তো মনে রাখবে যেটা হলো নিরক্ষরেখা আছে সেটা কোনো জায়গার অবস্থান জানতে সাহায্য করে। কি বললাম? কোনো জায়গার অবস্থান। যেমন আমরা বলি যে ভারতের নিরক্ষরেখাটা অবস্থান জানতে সাহায্য করছে ওটা। আর দ্রাঘিমা রেখা কি করছে বলো? সময়। তো মনে রাখবে যে যেটা দ্রাঘিমা রেখা আছে সেটা হলো সময় হলো জানতে আমাদের হলো সাহায্য করে। এবার যদি আমরা দ্রাঘিমা রেখা দেখি তো ভারতের পূর্বে দিকে ছিল কত বলো? 68°7'। এইভাবে মনে রাখবে 6, 8 আর 7 পরপর তিনটায় 6, 8 আর 7। আর এই দিকে ছিল তোমার কত বলো? 97°25'। এদের যদি পার্থক্য করো না তো 29 সামথিং হবে। কি বললাম বলো ভাই? এগুলো আছে খাতায়, এগুলো দেখে নিও, সব সব আমার নোটে আছে, তুমি খালি আমার ফার্স্টের ক্লাসটা একবার করে নিও। এখানে পার্থক্য হবে তোমার কত ডিগ্রি বলো? এখানে বলো 29°। এবং আমি এটা বলেছিলাম যে দ্রাঘিমা রেখা 1 ডিগ্রির জন্য পার্থক্য হয় 4 মিনিট। কত বলেছিলাম বলো? 1 ডিগ্রির জন্য 4 মিনিট। তো 29°র জন্য পার্থক্য হবে কত বলো? 116। মানে যদি বলি আমি যে তোমার গুজরাট এটা আছে কোথায় বলো? গুজরাটের গোয়ার মধ্যে এটা, তাই না? আর এটা কোথায় আছে বলো? তোমার অরুণাচল প্রদেশে। তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্য হলো 116 মিনিট। এটাকে নিয়ার ইকুয়াল টু ধরে হলো 2 কত বলো আওয়ার। ক্লিয়ার? তাহলে এবার বলো জিএমটি থেকে, এবার বলো তাহলে, হ্যাঁ 5 ঘন্টা 30 মিনিট এটা। আচ্ছা ভাই এটা তাহলে একটু কোশ্চেনটা ঢুকতে ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এটা একটু বাদ দাও, যদি হলো না এটা থাকে। আচ্ছা এটা বাদ দাও, জিএমটি বাদ দাও, এটাই নর্মালি এভাবে ভাবো যে ভারতবর্ষের পূর্ব আর পশ্চিমের সময়ের পার্থক্য কত হবে? 2 ঘন্টা। ভারতের পূর্ব পশ্চিমের সময়ের পার্থক্য কত হবে বলো তোমার? হলো 2 ঘন্টা হলো ভারতের পূর্ব পশ্চিমে। কোন এটা 2 ঘন্টা হবে, কারণ 116 মিনিট দিলে 16 মিনিট করবে, বড়টাকে 17 মিনিটে দেয়। আর না হলে হলো 2 ঘন্টা। ভাই সব দিকে ফ্যান চলছে, এই ফ্যানটা চালাইনি এটা তো না। আচ্ছা এটা বলো, বলো এটা ভাই বলো কি হবে এটা ভেবে চিনতে। আচ্ছা আমি বলছি, যখন না অপশন সলভ করবে যদি মনে হয় যে কোনো কোশ্চেনে ডাউট আছে না, আগে বলো কোনটা কোনটা হবে না, আগে ওটা বলো কোনটা হবে না 100%। দেখো কোনটা কোনটা হবে না বলো তো আগে। এটা হবে না? তাহলে এইটা হলো হবে না। দেখো তো এইটা হলো হবে না। তাহলে তোমার কি হবে বলো? এটা অপশন এ হবে, আন্দামান হলো নিকোবর। ঠিক আছে, কারণ এখানে আন্দামান আছে, এখানেও আন্দামান, এটা তো হবে না। এইটা হতো কি বলো? এইটা হতো তোমার হলো ডানকান। ডানকান প্যাসেজ হলো কোনটা বলো তোমার? দক্ষিণ আন্দামান, ক্ষুদ্র আন্দামান। ক্লিয়ার ভাই? দেখো এটা মেন্স এসছে, এমনি এমনি দেয়নি, ওখানে মাথা ঘুরায় বলবো, ওই জন্য এখন মনে হচ্ছে সোজা। এবার ডাব্লিউবিসিএস পরীক্ষা হলে 5 দিন হয়, এবার ওইখানে যখন পড়তে যাবে না এই মাথা আর কাজ করবে না। এই পরীক্ষাটা পড়বে সেকেন্ড দিন ফার্স্ট শিফটে। ফার্স্টে পরীক্ষা দেবে বাংলা, তারপরে তো ইংরাজি, বাংলা ইংরাজি সবার মাথা খারাপ হয়ে যাবে। তারপর তখন এই কোশ্চেনগুলো টাফ লাগতে লাগবে। এটা বলো কি হবে? এটা প্রিলিমস এসছে, কি হবে এটা বলো? অমরাবতী। এ ফর অন্ধ্রপ্রদেশ, এ ফর অমরাবতী। তারপর বলো কত হবে? এটা হলো 2.4%। ভেরি গুড, খুব সুন্দর, 2.4%। ভারত চীন কে বললে এটা? তুমি নিজে তখন বললে যে বলো কি? হ্যাঁ কি হবে এটা বলো? অ্যাকচুয়ালি না দেখো একটা কোশ্চেন আমি বলছি, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় ডুরান্ড লেখা আর ভারত না লিখে যদি দেয় পাকিস্তান আফগানিস্তান, তাও কিন্তু হবে। হ্যাঁ বা পাকিস্তান আফগানিস্তান কিন্তু হবে এটা। আচ্ছা এটা বলো, এটা একটু কোশ্চেনটা ভুল আছে। হ্যাঁ জনসংখ্যার দিক থেকে ভারত তোমার চতুর্থ হবে না, বর্তমানে তো ফার্স্টই হবে।
ঠিক আছে, এটা সেকেন্ড ধরে নাও, কিন্তু এটা বলো যে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত আছে? 7 নম্বর। আয়তনের দিক থেকে ভারতের স্থান কত বলো? 7 নম্বরে। হ্যাঁ, এটা কোথায় হবে বলো তোমার তো? আচ্ছা, এগুলো না প্রত্যেকটাই পরীক্ষা এসছে, আমার আর লিখার ভাই বিরক্ত লেগে গেছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এসছে, কিন্তু আমার আর ভাই এনার্জি ছিল না লিখার, আমি এগুলো হ্যাঁ কোনটা? না না না, তুমি তো অন্ধ্রপ্রদেশে। আরে মহাকাশ গুলো যে পাঠায় উপরে। হ্যাঁ, তো এটা কোথায় বলো তোমার? শ্রীহরিকোটা। সতীশ ধাওয়ান, এটা এটা একটা জিনিস মনে রাখবে। হ্যাঁ, এই সতীশ ধাওয়ানটা কে বলো তো? এটা কিন্তু একটা বিজ্ঞানীর নাম। সতীশ ধাওয়ান হলো একটা হলো বিজ্ঞানীর নাম। আর বর্তমানে যে তোমার ইসরো আছে কিনা, তার সভাপতি ছিল সতীশ ধাওয়ান। তো মনে রাখবে এটা। ওই সতীশ ধাওয়ানের হলো কেন্দ্র কোথায় আছে বলো তোমার? শ্রীহরিকোটা। তারপর বলো, ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 8টা আছে। এটা বলো কি হবে? এটা এখনই বললাম। ভাষার থামো বলো এটা। ভাষার ভিত্তিতে, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে প্রথম। একটু স্পেলিংটা মিস্টেক আছে। হ্যাঁ, এটা হবে কি বলো? এটা হবে অন্ধ্রপ্রদেশ। ভাষার ভিত্তিতে হলো অন্ধ্রপ্রদেশ। এইটা বলো, ভালো কোশ্চিন। এই যে এটা ভারতবর্ষ, বাংলাদেশ আর ইন্ডিয়া। কার সঙ্গে? ভারত আর বাংলাদেশের সঙ্গে ডান প্যাসেজ ছিল। হ্যাঁ, ডানকান প্যাসেজ আন্দামান। 3 বিঘা করিডোর হলো ভারত আর বাংলাদেশের মধ্যে 2015 সালে ভারতীয় সংবিধানের 100তম অ্যামেন্ডমেন্ট অনুসারে ওটাকে চুক্তি করা হয়। কোচবিহার, ওটা কোচবিহারে আছে। এইটা দেখো, রাইট অপশন কোনটা হলো? ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ নিয়ে এবার দেখো, এটা একটা ভালো কোশ্চেন আছে যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে তোমার জল চুক্তিটা হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? কাছাকাছি আছো না? 1996। এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই চুক্তিটা হয়েছিল তোমার হলো 30 বছরের জন্য। 96 এর সঙ্গে তোমার 30 যোগ করো তো, কত হচ্ছে? হ্যাঁ, 2026। মানে দেখো, আমরা এখন বাস করি কোথায়? 2025-এ। মানে পরের বছর ইন্ডিয়া বাংলাদেশের, বুঝতে পারছি কি হবে? মারপিট লাগবে ভাই। তো খুবই ইম্পর্টেন্ট যে ইন্ডিয়া আর বাংলাদেশের সঙ্গে চুক্তিটা হয়েছিল, সেটা হয়েছিল ভাই বলো 1996 সালে। খুবই ইম্পর্টেন্ট, খুবই হট টপিক। আবার বলো, আবার একই কোশ্চেন এসছে। সিকিম ভারতের তোমার রাজ্য হয় কত বলো? 1975। এইটা বলো। 2001 সালের জনগণনা অনুযায়ী মধ্যপ্রদেশ আর কি বলো? 36 হলো। এটা বলো তো ভাই। এটা কোশ্চিন না, আমিও প্রথম বুঝতে পারিনি যখন বাড়িতে আমি পড়েছিলাম। স্যার স্যার যেটা র্যাটফিলিক আছে না, ওটাকেই বলে। ভারতবর্ষ পাকিস্তান হবে। ভারতবর্ষ এটা মেইনলি হলো, এটা হলো তোমার অ্যাকচুয়ালি এই জায়গাটা যেটা আছে না, স্যার ক্রিক, এটা মেইনলি হয়েছে গুজরাটের কাছে। মেইনলি এই জায়গাটা গুজরাট নিয়ে ঝামেলা হয়েছে। এটা স্যার ক্রিক সংগ্রাম ধরে, এটা হলো গুজরাট। তো গুজরাটের কাছে কি আছে? পাকিস্তান। তাই হবে এটা হলো পাকিস্তান। ম্যাডাম, এটা আপনি বলুন কি হবে 19 নম্বরটা? না না, 1 মিনিট। ম্যাডাম বলবে এটা। আগে বলো কোনটা কোনটা হবে না, সেটা বলো। বি নম্বর হবে না, তাই তো? বি নম্বর হবে না। আর কোনটা হবে না? আর ডি, থামো। আর ডি হবে না। আর হবে না। আচ্ছা, এটা হবে না, এটাই হবে। কেন? আমি যে বললাম যে ম্যাক। আরে অরুণাচল তো কার মধ্যে পড়ছে? ওটাই তো আমি বললাম যে 1900, ওখানে ম্যাপটা দেখালাম না,
চীন ছিল কনফার্ম, ওটাই অপশন করতাম। হ্যাঁ, এবার দেখো ওটাই তো প্রবলেম, চীন ওটাকে মানে না যে এটা হল সঠিক। ওই জন্যই তো ওরা বলে যে অরুণাচলটা আমাদের। বোঝার চেষ্টা করো, চীন বলে অরুণাচলটা আমাদের। কেন বলে? কারণ ম্যাকমোহন লাইনটাই ঠিক হয়েছে যে কোনটা ইন্ডিয়ার কোনটা ওদের। তো ওরা মানেই না যে ওটা হলো, ওই জন্য ওদের যে ম্যাপে সেটা দেখিয়ে দেয় হলো অরুণাচল প্রদেশকে। আচ্ছা, এইটা কোশ্চেন বলো তো, কি কি হয় বলো এটা? এটা কিন্তু না সবাই গোলমাল করবে 2 ঘন্টার, এটা 2 ঘন্টা হবে না ভাই, এটা কিন্তু এটা হবে 1 ঘন্টা 57 মিনিট। 101 ঘন্টা 57 মানে 1 ঘন্টা 17 মানে 117 মিনিট। তো এটা হবে কোনটা বলো? অপশন তোমার এ নম্বর। আচ্ছা, তারপরটা বলো। ভারত শ্রীলঙ্কার পাকিস্তানের আগে বলো কোনটা কোনটা হবে না পরীক্ষা। স্যার আফগানিস্তান তো হতে পারে, কিন্তু হাইড্রা সেকেন্ডার জম্মু কাশ্মীর আছে। আরে আদম ব্রিজ, আদম ব্রিজ। আরে ভারত আর শ্রীলঙ্কার, আরে রাম সেতু, রাম সেতু। আরে যেটা তোমার সীতাকে উদ্ধার কর, যেটাকে পক প্রণালী, ওটাকেই বলে, জানতে হবে তো, যেটাকে সীতাকে উদ্ধার করার জন্য যে করেছিল আদম ব্রিজ, ওটাকেই বলছে। কোশ্চিন ঘুরিয়ে 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 ওটাকে আনছে। ওটাই তো আমি তো বারবার বলি যে যতটা